হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা কিন্তু নতুন রকমের ভিডিও নিয়ে। আমরা ডিসেম্বর মাসে গেছিলাম ভাইজাগ বেড়াতে। তবে ভাইজাগের ছোটো বড়ো অনেক কিছু ভ্লগই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তবে লোকাল মার্কেটের সম্পর্কে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়ে ওঠেনি। ঠিক ফেরার আগের দিনটা আমরা চলে গেছিলাম লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। সত্যি কথা বলতে অচেনা জায়গায় অচেনা মানুষজন, তবে প্রচণ্ডভাবে হেল্প পেয়েছি ওখানকার লোকাল পুলিশ, লোকাল ভলেন্টিয়ার্সদের দ্বারা। তো আমরা ওই জগদম্বা মার্কেটের পাশেই কিন্তু থাকতাম, আর সেই মার্কেটটাই আজকে আমরা এক্সপ্লোর করব এবং সেই জায়গাটা সম্পর্কে তোমাদের সাথে কিছু শেয়ারও করব। তো চলো দেখে নেওয়া যাক মার্কেটটা কী ঐতিহ্য রয়েছে। মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘাটি করছি। সত্যি কথা বলতে একই রকম লম্বা চওড়া রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর দুদিকে যেদিকেই তাকাচ্ছি শুধুমাত্র দোকানদানি বিভিন্ন রকমের রয়েছে। ঠিক দেখে আমার মনে হলো যে এটা ওই কলকাতার বড় বাজারের মার্কেটগুলো যেরকম হয় ঠিক সেই রকমই, যে চারিপাশে নানান রকমের পোশাক আশাকের বিভিন্ন রকম দোকান। তবে খাওয়ার দোকানটাও মাঝে মাঝে আছে, যেগুলোকে ওই স্ট্রিট ফুড নামে চিনি, ঠেলা গাড়িয়ে করে বসেছি। তো এখানে ওই যে বললাম ছোট বড় সমস্ত রকমের কিন্তু দোকান দেখতে পাচ্ছি। তো এখানে বড় বড় মলও রয়েছে, সিনেমা হলও রয়েছে। তো ওই সময় ক্রিসমাসের সময়টা চলছিল, সেই জন্য বেশ চারিপাশটা কিন্তু ঝলমল করে সেজে উঠেছে, এবং নিউ ইয়ারের জন্য কিছু কিছু জায়গায় বেশ কিন্তু সুন্দর অফারও চলছিল। এই একটা মল যেখানে শুধু শাড়ি পাওয়া যায়, তো এখানে বাচ্চাদের ড্রেসও রয়েছে। তবে আমরা এই বিল্ডিংটাতে শুধুমাত্র শাড়ির কালেকশন দেখতে পেলাম। তবে ওই যে জিনিস সস্তা ভেবে নিয়ে নেব, আবার হয়তো বাড়িতে এসে দেখবো জিনিসটা ভালো নয়, তখন তো আফসোস করতে করতে আমাদের আর দিনের শেষ থাকবে না। এই ভেবে সেরকম কিছু না কেনাকাটি করেই আমরা শুধুমাত্র চোখের দেখায় অনুভব করছি বিভিন্ন রকম কোনো কিছু জিনিস। দেখো তোমরাও দেখতে পাচ্ছ, চুড়ি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে জামা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এই মার্কেটে অ্যাভেলেবেল। তবে দামটা বিশাল যে কম কিছু বলছিল তা নয়, তবে হয়তো একটু বার্গারিং করলে দামটা কমতে পারে। কিন্তু আমাদের সেরকমভাবে কোনো কিছু নেওয়ার মানে মার্কেটিং করার ইচ্ছা ছিল না, শুধুমাত্র আমরা একটু এক্সপ্লোর করলাম। তারপর আমরা চলে এলাম ভাইজাগের ফেমাস ফুড কোর্ট, যেখানে সারিবদ্ধভাবে 10 থেকে 15 মিনিট হাঁটলে শুধু তোমরা চারিপাশে খাওয়ার দোকান দেখতে পাবে। কি আজব না? তবে হ্যাঁ, কথাটা শুনে আমরাও প্রথমে খুব অবাক হয়েছিলাম, কিন্তু চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও আমি দেখাই। এই যে ঢুকলাম, ওই যে বললাম 10-15 মিনিট হাঁটবো, ঠিক ততটা পর্যন্তই শুধুমাত্র খাওয়ার দোকান। ভাইজাগের ফেমাস ফুড, এইখানের এই এলাকার মানুষজন যা যা খেতে পছন্দ করেন এবং এই এলাকার মানুষদের যা যা ভালো লাগে খেতে, সেই সমস্ত কিছু জিনিস কিন্তু এইখানে আমি তুলে ধরছি। এটা আমাদের সেকেন্ড ট্রিপ ছিল, তবে ওই যে অ্যাজ ইউজুয়ালি ফার্স্ট ট্রিপের মতোই আমরা কিন্তু সবাই মিলে গেছিলাম। তবে আমাদের তেমন কিছু প্রবলেম হয়নি। তবে কি বলতো, এক একজন মানুষের খাওয়ার দাওয়ার রুচিবোধ সেটা তো সম্পূর্ণ সেই ব্যক্তির ওপর নির্ভর করে। ব্যাস যার যেটা পছন্দ সে ঠিক সেই কাউন্টার থেকে সেটাই খাবে। তো আজকের রুলসটা আমাদের এই রকমই ছিল। তবে এখানকার ভাইজাগের সেই ফেমাস গুলিসোড়া থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম, দ্যাটস লাইক ফুচকা, কফি,
এগ রোল, শর্মা রোল, বিরিয়ানির আবার এখানে কত রকম ভাগ রয়েছে। অবভিয়াসলি এখানে কলকাতা বিরিয়ানি পাওয়া যায় না, হায়দ্রাবাদি বিরিয়ানিটাই এখানে কিন্তু বেশি চলে। তারপর এই যে লাইম সোডা থেকে শুরু করে, আইসক্রিম থেকে শুরু করে, মকটেল থেকে শুরু করে বিভিন্ন রকম। তবে আমরা খুব লাকিলি এখানের একজন খুব ভালো একজন ড্রাইভার দাদাকে পেয়ে গেছিলাম। তো ওই ড্রাইভার দাদাই আমাদেরকে কিন্তু বিভিন্ন রকম জায়গা এক্সপ্লোর করিয়েছেন এবং এই জায়গাটা আসার জন্যও কিন্তু সাজেস্ট করেছে, এবং শুধু সাজেস্টই নয়, আমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে এবং আমাদের সাথে এইটুকু শেয়ার করে নিচ্ছিল যে কোন জায়গার কোন জিনিসটা ভালো হবে, কোনটা তোমরা খেতে পারো বা কোনটা একেবারেই খাওয়া উচিত নয়। তো ওনার একটা তো এক্সপিরিয়েন্স অবভিয়াসলি আছে, সেই জন্য উনি আমাদেরকে বিভিন্ন রকমভাবেই কিন্তু সাজেস্ট করছিলেন। কিন্তু সত্যি কথা বলতে ওখানে অনেক রকম সি ফুডও পাওয়া যাচ্ছিলো। তোমরা যদি সি ফুড আমাদের মতো না খেতে চাও তাহলে সেটাকে স্কিপ করতেই পারো। তবে কী পাওয়া যায় না পাওয়া যায় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছে। এমনকি ওখানে হাতে গড়া রুটিও পাওয়া যায়। ওখানকার সবাইরা কিন্তু হাতে গড়িয়ে রুটিটাই বেশি কিন্তু খাচ্ছে দেখলাম। তো এখানে ভিড়টাও দেখতে পাচ্ছ, কারণ আমরা গেছিলাম ওই নিউ ইয়ারের টাইমটা। তো এখানে কত রকমের ফ্রুটের এই আইসক্রিমটা 100 টাকা করে বলছিল, তবে এটা নাকি অরিজিনাল ফ্রুট, কিন্তু আমরা খেলাম না, কারণ আমাদেরকে ড্রাইভার দাদা অন্য একটা জায়গায় নিয়ে গেল, মানে এই দোকানটাতে আমাদেরকে নিয়ে এসেছিলো। এবং এখানে একটা ফেমাস একটা দুধ বাদাম মিল্ক পাওয়া যায়, সেটা খেতে ভীষণ। এবং সত্যি কথা বলতে চলো আরেকটু এগোলে হয়তো দেখতে পাবো, কারণ বললেন এই দোকানটা নয়। তবে দেখো এই যে বিরিয়ানি এখানে হচ্ছে, একদম তোমার চোখের সামনেই কিন্তু খাবারগুলো প্রিপেয়ার করা হচ্ছে এবং তোমাদেরকে সার্ভ করা হবে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ এই রকম এক্সপিরিয়েন্স আমাদের নতুন। এই সেই দোকানটা যেখানে এই বাদাম মিল্কটা তৈরি হচ্ছিল, একদম খাঁটি দুধ, বাদাম এবং মালাই এই সমস্ত দিয়ে, আর তার সাথে আইস ছড়িয়ে দিচ্ছিল। এত ভালো লাগছিল, মানে একটা পিস 60 টাকা করে নিয়েছিল। কিন্তু একটা খাওয়ার পর আমাদেরকে ওই রাতে আর তেমনভাবে কোনো কিছুই খেতে লাগেনি। এটা এতটাই একটা ফুলফিলিং ছিল আর এতটাই সুন্দর। আর এই দোকানটার কথা আমাদেরকে সাজেস্ট করেছিল এবং এই খাওয়াটা আমাদেরকে সাজেস্ট করেছিল। আমরা এই 15-20 মিনিট এই ফুড মার্কেটটা ঘুরে এটা খেয়েছি। ঠিক একদিন পর আমরা কিন্তু আমাদের বাড়ি ফিরে গেছিলাম। অ্যাকচুয়ালি তখনও পর্যন্ত আমরা বাড়ি ফিরিনি, কারণ আমাদের সাথে যারা গেছিলো তাদের মধ্যে একজনের বাড়িতেই আমরা কিন্তু স্টে করেছিলাম। অ্যাকচুয়ালি পাশেই ছিল মেদিনীপুরের মেলা। আর বুঝতেই পারছো যে আমি ভিডিওটা এডিট করে ছাড়তে অনেকটা লেট করে ফেলেছি। তবে এরপর আর লেট করলে কেউ দেখতো কিনা আমি সত্যিই জানি না, বা এখনও কেউ দেখবে কিনা সেটা জানি না। তবে মেদিনীপুরের ওখানে হচ্ছিল ওই চার্চের মেলা, পাশাপাশি ছিল, সেই জন্য আমরা বললাম কখনো যেহেতু যাওয়া হয়নি, অন্তত আমার বরের এক্সপিরিয়েন্স আসে মেলাতে, কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সেই জন্য আমরা আর কি প্ল্যান করে নিয়েছিলাম যে বাড়ি ফেরার ঠিক আগের দিনটা এখানে যাব। তো তারপরেই কালকে আমরা বাড়ি চলে যাব। আর আজকে এলাম ওর একজন বন্ধু বাড়িতে, আর সামনাসামনি আর কি দেখছি আর অনেক কিছুই আর কি জানছি। তবে মেলাটা ওই শেষ হওয়ার ওই একদিন আগে আর কি আমরা গেছিলাম, আর বিভৎস রকমের ভিড় ছিল এবং নানা রকমভাবে কিন্তু অ্যানাউন্স হচ্ছিল। কারো বাচ্চা হারিয়ে যাচ্ছে, কারো পার্স হারিয়ে যাচ্ছে এবং কারো বা ফোনও পর্যন্ত হারিয়ে যাচ্ছে। তো আমরা তো একটু নার্ভাস ছিলামই, মানে আমি একটু নার্ভাস ছিলাম এত ভিড়ভাড়টা দেখে। তার উপর মাইক্রোফোনে এই একের পর এক অ্যানাউন্স শুনে তো আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে তোমাদের সাথে এখন আমার একটু র টাইপের ভিডিও শেয়ার করতে সবথেকে বেশি ভালো লাগে। খুব একটা বেশি এডিটিং, খুব একটা বেশি ঝাঁকঝোঁক কিছু আমার মানে ভালো লাগছে না। তো সেই জন্য আশা করি আজকের এই ভিডিওটা বা লাস্ট কয়েকটা সময়ের ভিডিও দেখে তোমরা হয়তো বুঝতে পারবে। আর আমার আগের ভিডিও কোয়ালিটি কীরকম ছিল সেটাও হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি এই টাইপেরই ভিডিওটা বানাবো। তো চলো মেলাটায় কি দেখলাম না দেখলাম সেটাই একটু শেয়ার করে নিই। অবভিয়াসলি চার্চের মেলা গেছি, চার্চের ভিতরটা অবশ্যই ঢুকবো, আর লাকিলি ঢুকতে পেরেছিলাম, কারণ আমরা ঠিক বেরোবো ঠিক সেই সময় থেকেই চার্চটা বন্ধ করে দিচ্ছিল, মানে আর প্রবেশ করা যাচ্ছিল না। আমরা একটু রাত করেই গেছিলাম, আর চার্চে ঢুকে কি আর বলবো, প্রথম এক্সপিরিয়েন্স, আর সব কিছু দেখে খুব ভালো লাগছিল, খুব স্নিগ্ধ লাগছিল, আর মন থেকে ভীষণ শান্তি পাচ্ছিলাম। যেহেতু আমাদের বেড়াতে যাওয়ার ভ্লগগুলো আর কি শেয়ার করছিলাম তোমাদের সাথে ওই সময়কার, সেই জন্য বরের ফোন থেকেই কিন্তু ভ্লগগুলো হচ্ছিল আজকের ভ্লগটা।
আর আমি একটু ওই যে বললাম আমাদের নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করছিলাম, সেই জন্য গেছি। আর এই যে সব কিছু দেখতে পাচ্ছ আমার বরের জন্য, কারণ আমি আজকে যে ভ্লগ করবো এমন কোনো আমার মানে চিন্তাভাবনাই ছিল না। বাট ও বললো যে তুমি একটা নতুন জায়গা দিয়ে এসছো, তুমি কিছু করো। তো দেখতেই পাচ্ছ আমি আমার ফোন থেকে এখন ছবি নিচ্ছি, কিন্তু ও কিন্তু কনস্ট্যান্টলিভাবে ভিডিও নিয়ে যাচ্ছে। আর আমি জানি না এটা আমার গ্যালারিতে সত্যিই ছিল, আমি হয়তো ভুলে গেছিলাম যে বা ছাড়বো বলে ছাড়া হচ্ছিল না, এই জন্যই আমি এতটা লেট করে ফেলেছি। আমার বর ছোট থেকে এই মেদিনীপুর শহরেই কিন্তু ছিল এবং এখানকেই ও পড়াশোনা করেছে। তারপর মোটামুটি ওর তো নানা রকম এক্সপিরিয়েন্স আছে, তবে ওর কাছ থেকে শুনছিলাম নানা রকম কথা যে মেলাটা তো এখন খুব সুন্দর রয়েছে, কিন্তু আগে নাকি আরও অনেক রকম কিছু হতো যেটা এবছর নাকি হয়ে ওঠেনি। তো বাই দ্য ওয়ে যেটুকু দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু বেশ ভালো লাগছে। তো এটা আর কি ছিল এন্ট্রি মুখ, আর এটা একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছিলাম আমরা এই পাশটাতে। এবং তারপর একটু খাওয়া দাওয়া করে নেব একটু আর কি। আমরা পাপড়ি চাট খাচ্ছিলাম, চটপটি খেয়েছি, ফুচকা খেয়েছি। অ্যাকচুয়ালি মানে ভাইজাগ গেছি, ওখানকার খাওয়ার টেস্ট একটু অন্যরকম ছিল, তবে বেশ ভালোই লেগেছে আমাদের। আর এখানে এসে ওই যে ফুচকা পাপড়ি চাট এগুলো যে আমাদের একদম দেশের খাবার যেটা হয় আর কি, দেখে বেশ কিন্তু ভালো লাগছিলো। আর যতগুলো আইটেম আমি খেয়েছি মেদিনীপুরে ওই মেলাতে, প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ ভালো ছিল। তো সত্যি কথা বলতে একটা ভ্লগের মধ্যে দুটো রকম জায়গার জিনিস শেয়ার করবো বলে ভাবিনি, তবে ভাইজাকে অবভিয়াসলি ভুল করেও আমরা কিন্তু ফুচকা বা গোলগাপ্পা যেটা বলে আর কি ওনারা একদম ট্রাই করিনি, তবে প্রচুর দোকান ছিল। আর বাট এখানে এসে খেলাম, ভীষণ কিন্তু ভালো লাগলো আর আমরা ভীষণ মজা করেছি। ভীষণ মজার একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। তন্দুরি চাটও এতদিনকে আশা করি সবাই খেয়ে নিয়েছো, কিন্তু আমি মনে হয় সেই মানুষ যে কিনা এখনও পর্যন্ত তন্দুরি চাটা খেয়ে উঠতে পারিনি। তবে আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, আমাদের এখানেও কোনো মেলা টেলাতে পাওয়া যায়। তবে ওখানে গিয়ে যখন দেখলাম আর যখন শীতের আমেজটাও বেশ ছিল, আমি মানে ভাবলাম যে ঠিক আছে এটা আমাকে ট্রাই করতেই হবে। আর আমার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমার ওই বরের যে বউ আর কি, দেখতেই পারছো ওর সাথে তো একদম বান্ধবী হয়ে গেছে আমার, যেটাকে বলা যায়। তো ও আমাকে একটা জায়গায় নিয়ে গেছিলো আজকে সন্ধেবেলায়, যে এখানে আরও নাকি ভালো পাওয়া যায় চা, কিন্তু আনলাকিলি সেই দোকানটা বন্ধ। বাট এখানে চাটা আমি সত্যি ট্রাই করলাম, ভালো লেগেছে। বাট ও বললো যে ও আমাকে যেখানে নিয়ে গেছিলো আজকে সেটা খেতে আরও বেশি নাকি দুর্দান্ত। তো যাই হোক, নেক্সট টাইম কখনো ট্রাই করা যাবে। তবে এই চাটা খেতে আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। আর চলো, বাচ্চাদের রাইডস তো থাকবেই মেলা মানে, আর এই রাইডসগুলো ছিল যেটা খুবই কমন, প্রত্যেকটা মেলায় ঠিক একই রকমের কিন্তু রাইডসগুলো থাকে। আর বাচ্চাদের এসে বেশ ভালোও লাগে এই রাইডসগুলোকে চড়তে। তবে মেদিনীপুরের এই চার্চের মেলা বিশাল একটা মেলা দেখলাম, এবং সেখানে দেখলাম যে এই বল মারা এটা একটা খেলা রয়েছে, এবং একটা না ডিমেরও একটা কিছু খেলা, মানে ওই সামথিং কিছু একটা টাইপের। একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই জায়গায় এত ভিড় ছিল যে আমরা খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তো খেললে নাকি ডিম পাওয়া যায়। তো বিভিন্ন রকম চা কফির দোকান তো চারপাশে ছিল, এছাড়াও খাওয়ার দাওয়ারের বিভিন্ন রকম রেস্টুরেন্ট ছিল। এবার আছে চলো সাজগোজের দোকানে, মেয়েদের এই রকম নানা রকমের দুলের দোকান। কোনো কিছুই সেরকমভাবে কিন্তু আমরা নেওয়া হয়নি, তবে দেখছিলাম মেলাটা পুরোপুরি তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো মেদিনীপুরের আশেপাশে কাদের বাড়ি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো।
দোকানটা যেখানে ঠাকুরের নানা রকম আসবাবপত্র পাওয়া যাচ্ছিল, অনেক কিছুই দেখলাম, আর বিভিন্ন রকম জিনিস এবং খুব কিউট। কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে কোয়ালিটির দিক থেকে দামটা আমাদেরকে খুব বেশিই বলছিল, বাট দেখতে ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপর আর কি দেখো, এই কত কিউট এবং কত ইউনিক এই জিনিসপত্র রয়েছে। তবে একজন দেখলাম টাকা ফেলিয়ে না প্র্যাঙ্ক করার চেষ্টা করছিল, তো এটাও আর কি মেলায় দেখলাম। আসলে বিশাল বড় মেলা, তো কে কী করছে না করছে কারো কোনো নেই, আর সবাই মিলে দেখছে খুব এনজয় করছে, আমরাও কিন্তু খুব এনজয় করছিলাম। আর এই যে দেখো ছোট্ট ছোটো এই বেবি ডলগুলোকে, এরাও কতটা এনজয় করছে, গায়ে দুলোচ্ছে। বাই দ্য ওয়ে, চলো, মেলাতে অনেক কিছুই দোকান তো আমরা দেখলাম, তবে এই রকম টাইপের দোকান তো এখন মেলাতে প্রচুর পরিমাণে থাকে। আচ্ছা, এই রাইসটার নাম কি আমাকে একটু ঠিকঠাকভাবে বলো তো। দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো এবং চড়ার ইচ্ছেও হচ্ছিলো, তবে আবার ভীষণ ভয়ও পাচ্ছিলাম, যেহেতু আমি একা চড়বো বলেছিলাম, সেহেতু বর বলেছিল যে চলো আমি চড়ছি, কিন্তু সামনাসামনি দেখে না ভীষণ ভয় লাগছিলো, সেই জন্য আর চড়া হয়ে ওঠেনি। তবে ভীষণ আমার কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে, যদি কখনো আবারও সামনে থেকে দেখতে পাই তাহলে অবশ্যই আমি কিন্তু এই রাইডসটা ওপর চড়বো। সবশেষে আমাদের আজকের রাতের ডিনারে হবে দাদা বৌদি। তবে না, তোমরা সেই ব্যারাকপুরের দাদা বৌদিরা ভেবো না, এটা ছিল মেদিনীপুরের দাদা বৌদি, আর ভীষণ রকম ভিড়ও ছিল। তবে একদম গরম গরম বিরিয়ানি, ফ্রেশ বিরিয়ানি আর লেগ পিস সহ, মানে কি বলবো, জাস্ট অসাধারণ একটা স্মেল বেরোচ্ছিলো এই সময়টা। তো আমরা অ্যাকচুয়ালি পার্সেল করে নিচ্ছিলাম, কারণ বাড়িতে যেয়ে আরামে শান্তশিষ্টভাবে বসে খাবো এবং সবাই মিলে খাবো, এনজয় করবো এরকম। তবে এখানে বিরিয়ানির কোয়ালিটি সত্যিই খুব ভালো, আর মেদিনীপুরে দাদা বৌদি খুবই ফেমাস। তোমরা জানিও যে মেদিনীপুরে আর কোন কোন বিরিয়ানির দোকান ভালো, কমেন্ট করে লিখে জানিও। আর চলো, আজকের আমি তোমাদের সাথে 2 রকমের জায়গার খাওয়ার দাওয়ারের ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।